ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবেরকে প্রণাম জানিয়ে আজ আমি আবারও আপনাদের সঙ্গে একটি রেসিপি নিয়ে তৈরি হয়েছি। নমস্কার বন্ধুরা, আমি দীপালি। আপনারা সবাইকে আমার রান্নাঘর পরিবারে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটি সিদ্ধ ডালের রেসিপি তৈরি করে শেয়ার করব। সকাল সকাল সিদ্ধ ভাত খেতে কিন্তু কম বেশি আমরা সবাই পছন্দ করি, তাই আজকে ভাবলাম আপনাদের সঙ্গে সিদ্ধ ডালের মতো কিছু একটা শেয়ার করি। হয়তো আপনাদের কাছে অনেকেই জানা যে সিদ্ধ ডাল কীভাবে তৈরি করতে হয়, তবু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আপনাদের পছন্দ হয় কমেন্টে জানিয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছুটা সবজি কেটে খুব ভালোভাবে সবজিটিকে ধুয়ে নিয়েছি। আর সবজির সঙ্গে কিন্তু আমি রসুনের কোয়া অনেকটা এখানে দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা আর একটি টমেটো দিয়েছি। টমেটোটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন, টমেটোটা না দিলেও রেসিপিটা খেতে অনেক ভালো হবে, কিন্তু এই রেসিপিতে রসুনটা একটু দিতেই হবে। সবজিগুলোকে আমি ভালোভাবে ধুয়ে কুকারে দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে 1 বাটি পরিমাণ ছোটো সাইজের 1 বাটি পরিমাণ ডাল, মসুর ডাল। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু জল দিয়ে, লবণের পরিমাণটা কম হবে বলে আবারও একটু লবণ দিয়ে দিলাম এখানে। দিয়ে কুকারের ঢাকনাটা বন্ধ করে কুকারটা চুলায় বসিয়ে দিলাম। সবগুলোকে কিন্তু একরকমভাবে একটি সিটির ভিতরে কিন্তু সবগুলো আমি সিদ্ধ করে নেব। চুলার আঁচটা অল্প একটু কমিয়ে দিয়ে আমি বসিয়েছি, একটা সিটি দিতেই নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু ছোট বড় সবাই খেতে পছন্দ করবেন। দেখেন সিদ্ধটা নামিয়ে নিয়েছি, আর রসুনগুলো কিন্তু একদম ফেটে যায়নি, এগুলোকে আস্তে আস্তে রেখেছি। এগুলো কিন্তু খাওয়ার সময় যখন কামড়ে পড়বে তখন অনেক ভালো লাগবে খেতে। এদিকে চুলাটা অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দেব কিছুটা তেজপাতা, দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দেবো কিছুটা কালো জিরে। খুব ভালোভাবে সবগুলো উপকরণ আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। আপনাদের যখন সকাল ঘুম থেকে উঠে কিছুই রান্না করতে ভালো লাগবে না, একদম শর্টকাট খুব তাড়াতাড়ি এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। আর পুরো পরিবারের জন্য কিন্তু একটা খুব ভালো একটি খাবার, আর আশা করছি সবার পছন্দও করবে সকালে খাওয়ার জন্য। এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে অন্য কিছু মশলাও অ্যাড করতে পারেন, আমি শুধু এটা দিয়েই করলাম। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এই পুরনের আর রসুনের সঙ্গে। আর এই রেসিপিতে কিন্তু পেঁয়াজ দিলে একদম ভালো লাগবে না, শুধুমাত্র রসুন দিয়ে এই রেসিপিটা তৈরি করবেন, দেখবেন খেতে কিন্তু অনেক ভালো হয়। এখানে সিদ্ধ করা সবজি আর ডালটা অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে আমি খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি এই রেসিপিতে একটু টমেটো দিয়েছি, তাই এখানে অল্প একটু চিনি অ্যাড করছি। আপনারা কিন্তু চিনিটা নাও অ্যাড করে রেসিপিটা তৈরি করে নিতে পারেন। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, আর এই মেশানোটা কিন্তু একটু সময় লাগিয়ে করতে হবে। মেশানোর পর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুব ভালোভাবে জলের সঙ্গে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। কিছুক্ষণ একটা ঢাকনা দিয়ে রেসিপিটাকে আমি তৈরি করে নিচ্ছি। আপনাদের কাছে আমার এই রেসিপি কীরকম লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজটিকে যদি ফলো না করে থাকেন, আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। আপনারা যারা ইউটিউব থেকে দেখবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে আছেন, তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর খুব গাঢ় হয়ে গেছে এই রেসিপিটা। এখন চুলাটা অফ করে নিলাম, অন্য একটু পাত্রে নামিয়ে নিয়েছি। দেখেন অনেক ভালো হয়েছে দেখতে, কালার আর খেতে কিন্তু গরম গরম খেতে অনেক ভালো হবে।
আপনারা দেখতে পাচ্ছেন। আর এই রেসিপিটা গরম গরম খেলেই কিন্তু অনেক ভালো লাগবে, ঠান্ডা করে খেতে একদম ভালো লাগবে না। ধন্যবাদ, আপনারা সবাই রেসিপিটা পুরো দেখবেন।